নির্বাচন নিয়ে জামায়াত ইসলামের নতুন সুর। সব রাজনৈতিক দলগুলো যদিও নির্বাচনের রোডম্যাপ নিয়ে একটি বড় ধরনের টেনশনে ছিল তারা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি প্রথম থেকেই কিন্তু একটা কথা বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে 2026 সালে নির্বাচন হবে। কিন্তু এটাকে এই নির্দিষ্ট রোডম্যাপের ভিতরে না আনাতে অনেকেই মনক্ষুণ্ণ ছিলেন। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আগামী এপ্রিলের প্রথমার্ধে অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাকে সব দল স্বাগত জানালেও একমাত্র বিএনপি এবং তাদের সমমনা কয়েকটা রাজনৈতিক দল তারা এটাকে মেনে নিতে পারেনি, এবং বিএনপি তারা ডিসেম্বরের নির্বাচন চেয়ে ডিসেম্বরে সেটা নিয়ে কিন্তু সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছিল। একটা পর্যায়ে হঠাৎ করে আমরা দেখলাম লন্ডন বৈঠকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মাধ্যমে একটা বৈঠকের পরে হঠাৎ করে নির্বাচনের একটা রোডম্যাপ নতুন করে আবার প্রকাশ হওয়ায় মোটামুটি এ জাতির ভিতরে আবার একটা ভিন্ন রূপ দেখা দিল, এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে দেখলাম বিএনপি তারা মোটামুটি আবার খুশি হয়ে গেল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে হয়তো আবার নির্বাচন হতে পারে। তবে ডক্টর ইউনূস কিন্তু নির্দিষ্টভাবে ঘোষণা দেয় নাই যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তিনি কিন্তু বলেছেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু বলেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। এবং ডক্টর ইউনূস লন্ডনে তারেক রহমানের সাথে যে গোপন বৈঠক করেছেন সেখানে তিনি বলেছেন যদি সব কিছু ঠিক থাকে তারেক রহমানের অনুরোধ অনুযায়ী ফেব্রুয়ারিতেও নির্বাচন দেওয়া যেতে পারে। অর্থাৎ যদি আওয়ামী লীগের বিচার এবং এই সংস্কার বিষয়ে যদি অগ্রগতি হয়, সেক্ষেত্রে যদি এই কাজগুলো আরও আগে সারা যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া গেলে যেতেও পারে। ঠিক এইভাবে বক্তব্যটাকে বাংলাদেশে বিএনপি কিন্তু তারা মিডিয়া বা বিভিন্ন জায়গায় এমনভাবে প্রচার করেছে যে আগামী ফেব্রুয়ারি মাসেই নাকি নির্বাচন। কিন্তু যাই হোক, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, এ জাতি নির্বাচন তো অবশ্যই চায় এবং নির্বাচন ডক্টর ইউনূসকে অবশ্যই দিতে হবে। তবে জামায়াত ইসলাম নতুন করে তারা সুর বদল করেছে নির্বাচন নিয়ে। সব রাজনৈতিক দল যেটা ভেবেই নিয়েছিল যে আগামী নির্বাচনটা হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু জামায়াত ইসলাম সেখানে আবার নতুন করে সুর দিয়েছে। তারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কারণ কোনো রাজনৈতিক দলের অধীনে থেকে, কোনো সরকারের অধীনে থেকে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হলে সেখানে সরকারি প্রভাব বিস্তার করে তাদের নিজস্ব বলয়ের ভিতরে এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে বিজয়ের একটা পায়তারা চলে। এই কারণে জামায়াত ইসলাম তারা মনে করছে এই অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক সরকার যেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে হবে। এবং এটাকে এখন অনেক রাজনৈতিক দল কিন্তু আবার স্বাগত জানিয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এইটাই চায়, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটাই আসলে অতি গুরুত্বপূর্ণ বলে মনে করে বাংলাদেশের এই নাগরিক সমাজ। এই কারণে হয়তোবা নির্বাচনের এই যে অবস্থা রোডম্যাপ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের, সেটা হয়তোবা পরিবর্তিত হয়ে আবার স্থানীয় সরকার নির্বাচনও হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অবশ্যই তো মতামত রয়েছে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন কোনটি আগে হলে ভালো হয়। অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্টসে আপনাদের মতামত জানিয়ে দেবেন আশা করি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।